আমি ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। দিনের বেলায় কলকাতায় এইরকম একটা ঘটনা ঘটছে, তাহলে গ্রামেগঞ্জের কি অবস্থা? এটা তোমার না, ধরো। এখন অনির খবরটা এলেই 16 কলা পূর্ণ। রাস্তার মাঝখানে এত বড় বড় পাথর। আমি ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। মিডিয়া লোকজন, স্টুডেন্ট আছে, প্রশ্ন আমাকে করছে, সেগুলো তো ভুল কিছু না। দিনের বেলায় কলকাতায় এইরকম একটা ঘটনা ঘটছে, কলেজের গেট বন্ধ করে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, তাহলে গ্রামেগঞ্জের কি অবস্থা? আমরা তো অর্ধেক খবরই পাচ্ছি না। ব্যাপারটা তলিয়ে ভাবার আছে দুর্গা। এই মুহূর্তে ছেলেগুলোর মাথার উপর কোনো পলিটিক্যাল পার্টির হাত নেই। যারা হাত রেখেছিল তারা হয় জেলে নয়তো গুটিয়ে গেছে। ওরা জানে এরকম একটা কিছু করলে ওরা ধরা পড়বেই। তারপরও এতটা ডেসপারেট কি করে হলো? আচ্ছা, আপনার কি মনে হয়? এটাও এক ধরনের রাজনীতির খেলা। তুমি মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা অরাজকতা হচ্ছে, তার মানে তুমি অযোগ্য, তুমি অক্ষম, এটা সহজেই প্রমাণ করা যায়। আমার সাজেশন হলো এই ধরনের ঘটনা ইচ্ছে করে ঘটানো হবে, কিন্তু তুমি সব জায়গায় এইভাবে ছুটে যেও না। কিন্তু স্যার, একটা মেয়ে যদি আমাকে ফোন করে হেল্প চায়, তাহলে আমি কিছু করবো না? তোমার হাতে প্রশাসনিক কাজ সামলানোর জন্য এতগুলো ডিপার্টমেন্ট আছে, তুমি তাদেরকে বলো। তখন আমার পক্ষে। ওরা জানতো এইরকম একটা ঘটনা ঘটলে তুমি নিজে সেখানে ছুটে যাও, আর সেই মতোই সব করেছে। আর এটা সামলাতে গিয়ে তুমি একটা কনফিডেন্সিয়াল মিটিং ক্যান্সেল করেছো। তোমার অনন্তপুরে যাওয়ার কথা ছিল, সেটাও তুমি। কিন্তু স্যার, আমার না যাওয়াতে তো কোনো কাজ আটকে যায়নি। তোমাকে আমি একটা কথা বোঝাতে পারছি না, এইভাবে তুমি কত জায়গা ছুটে যাবে? এটা তোমার কাজ নয়। কেন নয় স্যার? মানুষ তাদের পাশে থাকার জন্য আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, আমি বাধ্য, দায়বদ্ধ তাদের প্রতি। আর তার জন্য তুমি প্রোটোকল ভাঙতে পারো না। তুমি সবার দুর্গা হতে পারো, কিন্তু তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাছাড়া তোমার নিজের নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে তোমাকে। যাই হোক, আরো অনেক কিছু হতে পারতো, ভাগ্য ভালো যে হয়নি। তুমি নেক্সট বার এরকম ভুল আর করো না, প্লিজ। আপনি আমার সিকিউরিটি নিয়ে ভাবছেন, প্রশাসনের ওপর দায়িত্ব ছেড়ে দিতে বলছেন, কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি স্যার, প্রশাসনের মধ্যেই ঘুণ ধরে গেছে। আর যতক্ষণ এই ঘুণ পুরোপুরি দূর হয়ে যাচ্ছে, আমি মুখ্যমন্ত্রী হিসেবে তো এই দায়িত্বগুলো এড়িয়ে যেতে পারি না। জানি স্যার, আপনি আমার কথাগুলো মন থেকে নিতে পারছেন না, কিন্তু স্যার। হ্যাঁ দুর্গা, মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু এটাও বলতে পারছি না যে তুমি ভুল কথা বলছো। হ্যাঁ, হয়তো আমরা বেশি ভাবি বলেই কোনো কাজ করে উঠতে পারি না। ও যাই হোক, দেখো এদের নিয়ে কি করবে ভাবো। দেখো, কি এটা? তুমি গুপ্তকে একটা লিস্ট বানাতে বলেছিলে, ও বানিয়ে দিয়েছে। এটা তোমার না, ধরো। স্যার খুশি হয়ে তোমায় এটা দিয়েছে। ফাটিয়ে একটা করেছো। মুখ্যমন্ত্রীকে এক ফোনেই ধোকা দেওয়া চারটেখানি কথা নয়। ভরসা করে কাজ দিলে আমি দাদা টাদা নয়, আমি নন্টে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাকে নন্টে বলেই ডাকতে পারো। আসলে আমার তোমাকে মানে আমাদের সবারই তোমাকে খুব পছন্দ হয়েছে, বুঝলে? থ্যাংক ইউ। শোনো, তোমাকে না আরো কাজ দেওয়া হবে, আর সেগুলো যদি ঠিকঠাক উতরে দিতে পারো, ব্যাস। আর পেছন করে না তাকাতে হবে না, বুঝেছি? শুনতো না। আর শোনো, আমার সাথে যোগাযোগটা রেখো কিন্তু। হ্যাঁ, যাও যাও, এখন এসো। হ্যাঁ, একটা কথা বলবো। বলো বলো। আমার
একটু টাকার দরকার। ছোট বোনটা লেখাপড়ায় ভালো, ওর জন্যই আর কি। যা কাজ করেছো না তার থেকে অনেক বেশি আছে। আর শোনো, বোনকে লেখাপড়া নয়, একটু শেখাও, একটু। দেখলে না, একটা ফোন কল, ব্যাস কত রোজগার করলে। কিন্তু আমার একটা চাকরির দরকার, স্যারকে বলে যদি কিছু একটা। একটু বেশি তাড়াতাড়ি চেয়ে ফেলছো না, আরো কিছু কাজ করো, আর একটু ভরসা বাড়াও, তারপর চাকরি। একদম পাক্কা আছে, সব প্ল্যান মাফিক চলছে। ওয়েল ডান ব্রুজো। নন্টে আজ ভালো পারফরমেন্স দিয়েছে, একটা ভালো মেয়ে জোগাড় করেছে আর কি। ভালো মেয়ে? এই তাহলে তো চাক্ষুষ করতে হচ্ছে একদিন। কাজের ওর একটা ফোনেই তো দুর্গা সেখানে ছুটে গেছে। যাই হোক, দুর্গা ঝামেলায় ফেসেছে, এটাই দরকার ছিল। এখন অনির খবরটা এলেই 16 কলা পূর্ণ। আজকাল কাজ নাম এটা অবধি ভালো ভালো বলতেই পারি না যে সব কাজ উতরে যাবে। কেন, উত্তরবে না বলে মনে হচ্ছে তোমার? না না, সেরকম কোনো চান্স নেই, কিন্তু আমাদের প্ল্যানগুলো এত ঘেটে গেছে যে আগের থেকে বেশি কিছু ভেবে রাখতে চাই না আর কি। আমার কিন্তু ব্রজ বেশ একটা পজিটিভ ফিলিং হচ্ছে। আমি কিন্তু ভাবছি অভি, আজ আটকালেও কাল কিন্তু ঠিক জমির দলিলগুলো বিলি হয়ে যাবে। আরে কালকের কথা কালকে, আজ কথা রাখতে না পারলে তো দুর্গার মুখ পুড়বে। হ্যাঁ, এটাই তো দরকার ছিল। বুঝুক কথা দিয়ে কথা রাখতে না পারার জ্বালাটা কি, আর পাবলিককেও বুঝতে হবে যে এই মুখ্যমন্ত্রী চলবে না, এই মন্ত্রী সব ঢপ। হ্যাঁ, ওরা একদিন বলবে, দুদিন বলবে, চাহিদা মতো সবকিছু হাতে পেয়ে গেলে আবার সেই দুর্গা দুর্গাই করবে। দুর্গাও অনি অনি করবে, এটা মাথায় রেখো। অনি ছাড়া কিন্তু দুর্গা হচ্ছে মণিহারা ফণি, আর সেই ফাঁকতালে ওই জমি আবার আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ। এই দেখো দেখো দেখো, অনেক খবর এলো কিনা। না, অন্য নাম্বার, মনে হয় কোনো জরুরি ফোন। হ্যাঁ বলুন। কি দুর্গা সমস্ত সরকারি কর্মচারীর নাম চেয়ে পাঠিয়েছে? কিন্তু কেন? এই হিসেবে ইনকাম বের করার জন্য বিজনেস বসাবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর একটা বাস হলো, দুর্গা করেছি অমুক ফোন তোমার। আরেক হলো রাধেশ্যাম শর্মা, মাসে দেখে বোঝাই যাচ্ছে। হ্যাঁ বলো রাধেশ্যাম, কি খবর? আপনি কোনো খবর শুনেছেন অভিরূপ বাবু? আরে হসপিটালে বসে আমি আবার কি খবর পাবো? আপনার নেটওয়ার্ক খুব ভালো, আমি জানি। আপনি সব জানেন। এই দুর্গা তো আমাদের কোথাও রাখছে না। আপনি কিছু করুন স্যার। ও, একদিন বাদে ফোন করে কেমন আছে না জিজ্ঞেস করে কিছু একটা করুন। ছাত্র ছাড়া আর কিছুই বোঝো না, তাই না? আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি অসুস্থ আছেন তাই। আর বাড়ি কথা রাখো, তোমাদের কেস খাওয়াই উচিত। কেস আমরা খেলে আপনিও বাদ যাবেন না স্যার। দুর্গা নেতা মন্ত্রী আমলা কাউকে ছাড়বে না ইনকামের হিসাব না মিললে। বলে দিয়েছে সবাইকে সাসপেন্ড করে দেবে। কত সোজা, কার হিসেব কে রাখে? কিন্তু ভিজিলেন্স বসালে তো পুরো। নাকে তেল দিয়ে ঘুমো রাধেশ্যাম, আমি যতদিন আছি কিচ্ছু হবে না। আপনি সত্যি বলছেন? আমি এক কথার মানুষ রাধেশ্যাম, কিন্তু পরে কোনো দরকার পড়লে আমি যা বলবো তাই করতে হবে, এটা মাথায় রেখো। আপনি বাঁচিয়ে দিন স্যার, আপনার জন্য আমরা জান লড়িয়ে দেবো। এই দেখা যাবে, রাখো এখন। এখানে তো অসংখ্য নাম। এটা তো শুধু সেই সব সরকারি কর্মচারীদের নাম যাদের হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে। এখনো তো নেতা মন্ত্রীদের নাম আসা বাকি আছে। এত এত মানুষ অসৎ? তোমাকে তো বলেছিলাম দুর্গা, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। কিন্তু এখানে যাদের নাম আছে তারা নিশ্চয়ই সবাই মানুষ হিসেবে। না, সবাই খারাপ মানুষ নন, কিন্তু দুর্গা সিস্টেম, একটা সিস্টেম যখন ভুলভাবে চলে তখন অনেক ভালো লোক সেই গড্ডালিকায় পড়ে। দুর্গা,
তুমি যত ভেতরে ঢুকবে ততই এই সিস্টেমের কদর্য রূপটা তোমার চোখের সামনে ভেসে উঠবে। আর যখনই তুমি প্রতিবাদ করতে যাবে, এই লোকগুলোই তোমার এগেস্টে চলে যাবে, তোমার নামে কুৎসা রটাবে। নর্দমাও মাঝে মাঝে পরিষ্কার করতে হয় স্যার, যাতে নোংরা জল বেরিয়ে যায়। এটাও একটা জরুরি কাজ, আর সেটা করতে গেলে তো গায়ে একটু নোংরা জল ছিটবেই। তুমি যখন ভেবে নিয়েছো তখন তো তুমি করবেই, তাই না? ভুল করলে ধরিয়ে দেবেন, আপনি নিঃসংকোচে বলবেন। কিন্তু স্যার, আপনার কি মনে হয় আমি কোনো ভুল করছি? না, তা হয়তো করছো না, কিন্তু দুর্গা, তুমি বড্ড বেশি ঝুঁকি নিচ্ছ। এতগুলো মানুষ যেভাবেই হোক তারা সম্পত্তি জমিয়েছে, এদের সবাই যদি তাদের সম্পত্তির পরিমাণ মতো ট্যাক্স দিত তাহলে কোনো সমস্যাই থাকতো না। সময় মতো কর জমা পড়লে এই রাজ্যের ছবিটাও বদলে যেত বলে আমার মনে হয়। আর কোনো একটা জায়গা থেকে তো এই বদলটা শুরু করতেই হবে। তো এখন তুমি কি করতে চাও? নাম ধরে ধরে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে চিঠি পাঠাতে বলবো, ফোন করতে বলবো, আর 7 দিন সময় দেব। তার মধ্যে এই সমস্ত সম্পত্তির সোর্স যদি জানাতে পারে ভালো, না হলে সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি প্রকল্প ফান্ডে ট্রান্সফার করা হবে। দুর্গা, ঝড় বয়ে যাবে, এত তাড়াহুড়ো করাটা বোধহয় ঠিক কাজ হবে না। স্যার, দেরি করা মানে তো সমস্যাটাকে বাড়তে দেওয়া, আর আমি জেনে বুঝে কেন সেটা হতে দেব? দুর্গা, দুর্গা, আমার অভিজ্ঞতা বলছে আরেকটু ভেবে চিনতে বরং। আমার ভাবা হয়ে গেছে স্যার। মিস্টার গুপ্তকে এটা দিয়ে বলবেন সমস্ত সরকারি দপ্তরের নোটিশ বোর্ডে যেন এই নোটিশটা লাগিয়ে দেওয়া হয়, আর আজই। দাদা, এসিটা একটু বন্ধ করবেন প্লিজ। কেন বৌমনি, তোমার ঠান্ডা লাগছে নাকি? না, আসলে কাজটা নামালে ভালো হতো। কলকাতার কংক্রিটের জঙ্গলের বাইরে এই বুনো গন্ধটা একটু বুক ভরে নিতাম। যখন তুমি আমায় লোভ দেখালেই তখন এই পলিউশন ফ্রি হাওয়াটা আমি একটু বুকে ভরে নিই, কি বলো? হ্যাঁ দাদা, এসিটা বন্ধ করে কাজটা খুলে দিন। বৌমনি, ওই দেখো কি মেঘ করেছে, দেখো। আর একটু যদি বৃষ্টি হয় না, ওফ, মানে পুরো রোড ট্রিপটা জমে যাবে একেবারে। ট্রিপ তো আমাদের রোজ হতো আগে। বাবার সাইকেলে করে গ্রামের রাস্তা ধরে রোজ আমার আর দুর্গার স্টেশন অব্দি যাওয়া আর আসা। আমাদের গ্রামটা খুব ছোট্ট, জানো অনেক, কত কিছু ছিল না, কিন্তু প্রাণ ছিল, যেটা এই কলকাতা শহরে এতদিন থেকেও একদিনের জন্য পাইনি। শুধু তাই নয়, এই কলকাতা শহর আমাদের অনেক কিছু নিয়েছে, আমি মানুষটাকেই বদলে দিয়েছে। কোথায় বদলেছে বৌমনি? এই তো তুমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিলে, কই একটু তো বদলাওনি, সেই একই রকম আছো। তবে হ্যাঁ, তুমি অনেকটা গুটিয়ে গেছো, কারণ তুমি জীবনের সমস্যাগুলোকে অনেক বড় করে দেখছো, অনেক বেশি ভাবছো। সমস্যা? সমস্যা আগে ছিল না? জীবনের সাথে সমস্যাগুলো আমাদের জড়িয়ে ছিল, কিন্তু কিন্তু কখনো সেগুলো আমাদের এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
কিন্তু আজ কলকাতা শহরের বুকে একটা ছোট্ট সমস্যা এতটাই বড় হয়ে দাঁড়িয়েছে, সে এগিয়ে চলার রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। জানো তো বৌমনি, দুর্গা সবসময় বলে তুমি আর বাবাই হচ্ছে ওর ইন্সপিরেশন। বাবা যদি ওকে প্রতিবাদ করতে শিখিয়ে থাকেন, তাহলে তুমি শিখিয়েছো লড়াই করতে। দুর্গা কাকে দেখে কি শিখেছে জানি না, তবে এই বদলটা হওয়ার পরও মানুষের মতো মানুষ হয়েছে। আর আমার বদলটা তো বৌমনি, দুর্গা যদি এসব কথা শুনতো তাহলে কিন্তু খুব রেগে যেত। ওর এই পরিবর্তনটা আমার খুব ভালো লাগে, জানো আনি। কি প্রচন্ড একটা ভীতু মেয়ে ছিল আমার বোন, সামান্য একটা আরশোলার টিকটিকি দেখলে এমন লাফাতো, আর আজ আমি জানি বৌমনি, ওর পরিবর্তনটা তো আমি নিজেই দেখেছি। কি হলো দাদা, গাড়িটা ওরম ভাবে ব্রেক মারলেন কেন? স্যার স্পিডে গাড়ি চালাচ্ছিলাম স্যার, সামনে ইট পাথর পড়ে আছে স্যার, আমি নেমে দেখছি স্যার। না না ঠিক আছে, আমি অভির কাছে আছি, কোনো চিন্তা। হ্যাঁ আমি শুনেছি। আরে জাস্ট বলেছে, এখনো তো কিছু করেনি। হ্যাঁ আমি দেখছি, রাখো এখন। কোনো ঝামেলা হবে না, একটা ব্যবস্থা বের করবোই। আরে আপনি কেন বিরক্ত করছে? রাখুন না ফোনটা, চেষ্টা করছি। শুধু ফোন আর ফোন, সব করা জালিস সোজালি। এতদিন কেউ আমাকে দেখতে পর্যন্ত আসেনি, আজ কেস খাওয়ার ভয় আমার কথা মনে পড়ে গেছে। দেখলে তো দলের ভেতরে বাইরে সব লোকের কাছে তুমি এখনো কতটা প্রয়োজনীয়। আচ্ছা এই অপদার্থগুলোর জন্য কেন আমি কিছু করতে যাবো বলো তো? হ্যাঁ এখন ঠেকায় পড়ে আমাকে ফোন করছে, কাল দেখবে একবার যে কে সেই। তুমি নিজেও তো তাই করে থাকো। কি না বলছি না যে তুমি ভুল করো, পলিটিশিয়ানদের এইসব একটু করতেই হয়। একটা কথা ভাবছি ব্রজ, যে প্ল্যানটা করেছিলাম সেটা না করলে কি হতো? এখন তো তাও নিশ্চিন্ত যে দুর্গাকে এমন ঘেঁটে দেওয়া যাবে যে এসব নিয়ে আর ভাবার সময়ই পাবে না। আচ্ছা আচ্ছা, ও ঘেটে গেলে কি এসব কাজ থেমে থাকবে অভি? এইসব দেখবার জন্য কিন্তু ইনকাম ট্যাক্স আছে, চীনে জোকের মতো কিন্তু লেগে থাকবে ওরা পিছন। কি বলতে চাইছো তুমি? অভি অভি তুমি তোমারটা ভাবো, অন্যের ব্যাপারে কেন তুমি নাক গলাতে যাচ্ছ? হ্যাঁ আরে এটা কি ফাজলাও নাকি? দুর্গা যা খুশি তাই করতে পারে না? অভি তুমি যখন মন্ত্রী ছিলে, সাধারণ মন্ত্রী ছিলে, তুমি যা ইচ্ছে তাই করেছো। আর দুর্গা তো এখন মুখ্যমন্ত্রী, আর এইসব কাজে তো জনসমর্থন পাবেই। তাই বলছি, চাচা আপন প্রাণ বাঁচা। তোমার কোথায় কি আছে সেটা যদি তুমি... আরে আমার কোথায় কি আছে, আমি কি আয় ব্যয় করেছি সেটা ওকে জানাতে যাবো কেন? কি বলছো কি বলো তো? একবার রেড করলে তুমি কিন্তু সবকিছু তোমাকে বার করে দিতে হবে। আল্লাহর কি, এতদিন ধরে কষ্ট করে যা জমিয়েছে আমি কাউকে দেবো না। না দিলে কি করবে সেটা ভাবো। আমি জানি এসব যদি তুমি ডিক্লেয়ার করে দাও তাহলে কিন্তু তুমি বেঁচে যেতে পারো, নাহলে কিন্তু অশেষ দুঃখ আছে তোমার কপালে। দুর্গা দুর্গা আমাকে বাঁচ দেবার জন্য এসব করছে, এইভাবে ও আমাকে... এসব ভেবে রাগ ছাড়া তোমার কিন্তু আর কিছুই হবে না। তুই হসপিটালে বসে আমি আর কি করব? আচ্ছা তুমি এবার একটা কথা পরিষ্কার করবে বলো তো, আমাকে এখান থেকে বার করছো কবে? কি হলো বলো তো? লোকটা কি করছো ওখানে দাঁড়িয়ে? বুঝতে পারছি না বৌমনি, দাঁড়াও তো আমি একটু দেখে আসি। কি ব্যাপার দাদা, রাস্তার মাঝখানে এত বড় বড় পাথর?
আর আশেপাশে তো কাউকে দেখছিও না। স্যার আমি লোকজন ডেকে এটাকে সরানোর ব্যবস্থা করছি। কি হয়েছে বলো তো? আর আর সামনে এত ইট পাথর পড়ে কেন? কিরকম কিরকম অদ্ভুত শুনশান না জায়গাটা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে কোনো গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না রাস্তার মধ্যে। বৌমনি, তুমি একটা কাজ করো, তুমি ভেতরে বসো। কিন্তু কেন? আমার আমার কিরকম একটা খটকা লাগছে। খটকা? আসলে ড্রাইভার ঘাবড়ে যাবে বলে আমি ওর সামনে কথাগুলো বলিনি। বৌমনি, আমার মন বলছে আমাদের রাস্তা আটকানোর জন্য এইভাবে পাথরগুলোকে সাজানো হয়েছে। কি বলছো? হ্যাঁ বৌমনি, তুমি রাস্তায় কোথাও এত বড় বড় পাথর দেখেছো? আর শুধু পাথরই নয়, পাথরগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে। কিন্তু কিন্তু অনেক, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের সামনে খুব বড় বিপদ। হ্যাঁ বৌমনি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পাথরগুলোকে সরিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে ওয়েট করাটা খুব রিস্কি হবে। অনেক হ্যাঁ বলো। অনেক অনেক, ওই দেখো কিছু লোকজন আসছে। হ্যাঁ, আপনারা কি এখানেই থাকেন? মানে ভালো হয়েছে আপনারা এসেছেন। আসলে আমার যে গাড়িটা